হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে তোমার সাথে শেয়ার করবো আজকে হুগস টিউটোরিয়াল বাংলা ক্লাস 28 ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন বাই 10 ওয়েব বুস্টার। অর্থাৎ আজকে হুগস টিউটোরিয়াল বাংলা ক্লাস 28 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা 10 ওয়েব বুস্টারের মাধ্যমে আমাদের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করতে পারি। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া যদি তোমার চ্যানেলে আসো, আজকে যদি আমার চ্যানেল আমি তোমার সাথে আগে ভিডিওগুলোতে এসইও ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 27 পর্যন্ত এর আগে ভিডিওগুলোতে আমি তোমার সাথে যে বিষয়গুলো শেয়ার করছিলাম, তাই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে নির্দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট এবং ই কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা আমাদের ল্যান্ডিং পেজ জেনারেট করতে পারি, এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে তোমার প্লেলিস্টে আসতে কিন্তু আমার চ্যানেলে এসইও, ইডিমেটর, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লেলিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা প্লেলিস্ট গুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমাদের কাজটা আমরা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের এসইও ক্লাস 18 এর মধ্যে যে কিভাবে আমরা আমাদের 10 ওয়েব বুস্টারের মাধ্যমে আমাদের যে ওয়েবসাইট স্পিডটা থাকবে সেটা কিভাবে আমরা অপটিমাইজেশন করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন আমরা আমাদের যে বিষয়টা আমাদের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের বিষয়টা বলতেছি, সেটা আমি আমার একটা ওয়েবসাইট দিয়ে করবো। তো আমার এই যে hbonline.xyz নামে এখন আমার এখানে একটা ই কমার্স ওয়েবসাইট আছে। এখন আমি এটা দিয়ে তোমাদের কাজটা দেখাবো। এখন আমার ওয়েবসাইটটা দিয়ে এখন সেক্ষেত্রে আমার একটা ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে, এখন সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, এই যে আমরা 10 ওয়েব বুস্টার নামে এই যে আমাদের যে প্লাগইনসটা আছে না, এই প্লাগইনসটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। সেই ক্ষেত্রে এখন আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের এই বিষয়টা ওয়েবসাইট স্পিড কিভাবে আমরা অপটিমাইজেশন করতে পারি এবং কিভাবে আমরা এই 10 ওয়েব বুস্টারের মাধ্যমে প্লাগইনসটার মাধ্যমে করতে পারি সেই বিষয়ে তোমার সাথে আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো। কিন্তু এর আগের ভিডিওগুলোতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম, এর আগের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা আমাদের এয়ার লিফট একটা প্লাগইনস আছে, তো সেই প্লাগইনসটা দিয়ে কিভাবে আমাদের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করতে হয় সেটা আমি তোমার সাথে শেয়ার করছিলাম। আবার এই সেম ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন কিভাবে করতে হয় এর আগে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে ডাব্লিউপি রকেট একটা পেড প্লাগইনস এর মাধ্যমে তোমার সাথে আমি বিষয়টা শেয়ার করছিলাম। তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখো, এই যে প্লাগইনস গুলোর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করতে পারো। এখন তাহলে আমাদের কাজটা আমরা শুরু করি। এখন আমরা এই যে 10 ওয়েব বুস্টার এই যে প্লাগইনসটা দিয়ে আমি তোমাদের সাথে বলছি কাজটা দেখাবো। সেক্ষেত্রে আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমরা তো বলছি যে আমাদের ওয়েবসাইটের স্পিডটা যেটা থাকবে সেটা অপটিমাইজেশন করবো আমরা। এখন আমাদের বর্তমানে আমাদের ওয়েবসাইট যে স্পিডটা কোন পর্যায়ে আছে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা দেখার জন্য আমি চাইলে এখানে আমি যদি একটু গুগল থেকে সার্চ দিই যে পেজ স্পিড ইনসাইড লিখে আমি যদি সার্চ দিই, সার্চ দেওয়ার পর কিন্তু আমরা আমাদের এখানে চলে আসলো। আসার পর আমরা এই যে পেজ স্পিড ইনসাইড এই যে আমাদের এইখানে আমরা ক্লিক করব। এখন ক্লিক করার পর আমি গুগল পেজ ইনসাইড লিখে সার্চ দিলে হবে। এখন ক্লিক করার পর এখন আমরা এই যে এরকম অপশন চলে আসছে। এখন আমরা এখানে আমরা লেখা আমাদের কি লিখবো, আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকবে সেটা আমাদের এখান থেকে দিতে হবে। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কপি করব, কপি করে আমি পেস্ট করে দিলাম। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করার পর আমি অ্যানালাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের ওয়েবসাইটটা অ্যানালাইজ হতে থাকবে। আমি একটু ওয়েট করবো, আমাদের সময় লাগবে। সেক্ষেত্রে আমাদের এখানে এই আমরা এখন জানবো, তো এইটা আমাদের একটু হইতে হইতে আমরা এই বিষয়গুলো একটু পড়ি যে আমাদের এখন আমরা জানবো ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন কি, এটা কেন গুরুত্বপূর্ণ আমরা জানবো। কারণ সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন কি, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন হলো যে কোনো ওয়েবসাইট লোডিং টাইম আমাদের ইমপ্রুভ করার প্রসেস। তারপর লাগছে যে তাই বলা যায় ওয়েবসাইটের ডিজাইন বা অন্যান্য ফাংশনের বড় কোনো পরিবর্তন না করেই ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়াই হলো যে ওয়েবসাইটের যে স্পিড অপটিমাইজেশনের বিষয়টা। তারপর লাগছে যে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন মানে হলো ওয়েবসাইটটি যত দ্রুত সম্ভব লোড হয় তা নিশ্চিত করা। এটি এমন কিছু টেকনিক ও কৌশল সমষ্টি যার মাধ্যমে ওয়েব পেজের লোডিং টাইম কমিয়ে ফেলা যায় এবং ভিজিটরদের আরো ভালো ইউজার্স এক্সপিরিয়েন্স দেওয়া যায়, এই বিষয়টা বলছে আমাদের। তারপর এখানে কেন স্পিড অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ আমরা জানবো। ইউজার্স এক্সপিরিয়েন্স যদি সাইট ধীরে লোড হয়, যে আমাদের যদি সাইটটা ধীরে লোড হয় ভিজিটরসরা বিরক্ত হয়ে সাইট ছেড়ে দিতে পারে, এক্ষেত্রে আমাদের বাউন্স রেটটা বাড়ে না। তারপর এসইওর ক্ষেত্রে যে গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন স্পিডকে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে। তারপরে আমাদের এখানে কনভার্সন এই যে রেটের ক্ষেত্রে কি বলছে যে স্পিড যত ভালো বিক্রি বা সাবস্ক্রিপশন রেটও তত বেশি হতে পারে। তারপর আমাদের আছে কিছু গুরুত্বপূর্ণ স্পিড অপটিমাইজেশন কৌশল। কিছু গুরুত্বপূর্ণ স্পিড অপটিমাইজেশন কৌশলগুলো কি কি, যে ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে ইমেজগুলো কম সাইজে
কম্প্রেস করা যাতে কোয়ালিটি ঠিক রাখে, লোডিং টাইম কমানো যায়। তারপর ক্যাশিং ব্যবহার, এটা কি বলছে, ব্রাউজারের ক্যাশ ব্যবহার করে বরাবর লোডিং ও আমাদের এই সময় বাঁচানো যায়। তারপর আমাদের মিনিফাই করা এই যে সিএসএস, জেএস ও এইচটিএমএল এর এই কোডগুলোর ক্ষেত্রে কি, যে কোড থেকে অপ্রয়োজনীয় প্রেস ও কমেন্ট সরিয়ে লোড দ্রুত করা। তারপর আমাদের এখানে বলছে যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন, এটা ফুল মিনিং কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, বিশ্বের বিভিন্ন লোকেশন সার্ভারে ব্যবহার করে কন্টেন্ট দ্রুত ডেলিভারি করা। এই যে এই কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের কাজটা। তারপর লেজি লোডিং, ইউজারদের স্ক্রল না করা পর্যন্ত ইমেজ বা ভিডিও লোড না করা। তারপরে লাগছে যে পোস্টিং সার্ভারে ভালো পারফরমেন্স ওয়েব পোস্টিং ভালো করে। এই বিষয়গুলো আমাদের বলছে, আমরা এগুলো জানলাম। এখন এগুলো জানার পর এখন আমরা যে আমাদের পেজ স্পিড ইনসাইডের বিষয়টা বলছিলাম, এখন আমরা এখানে আসার পরে এখন আমরা আমাদের এদিক থেকে আমাদের কি বিষয়গুলো দিকে দেখানো হয়েছে, আমি দেখো নিচ দিকে আসতে কিন্তু আমাদের ওয়েবসাইটটার মোবাইলে আমাদের এই যে স্পিড কত, আমাদের ওয়েবসাইটের মোবাইলে যে আমাদের ওয়েবসাইটের স্পিড হচ্ছে যে আমাদের যে কত পারফরমেন্সটা দেখাইতেছে, যে আমাদের এখানে দেখাইতেছে কত, আমাদের 69, এই যে এত পারফরমেন্স দেখাইতেছে। তারপর মোবাইল আর কি। তারপর নিচ দিকে আসলে পারফরমেন্স এই যে এখানেও দেখাইতেছে বিষয়গুলা। এই যে আমাদের 3টা কালার এখানে দেওয়া আছে, এগুলা দিয়ে কি বুঝেছে, যে আমাদের এগুলা দিয়ে বুঝেছে যে এই যে রেড কালার এমন যেগুলোর মধ্যে দেখাবে এগুলো হচ্ছে যে যেমন এই যে এটা একবারে আমাদের প্রবলেম, আর যদি এই যে এটা আমাদের হচ্ছে এটা দেখাইলে যেরকম স্কোয়ারের মতো দেখাইলে এই যে এইটা এগুলো এই যে এরকম দেখাইতেছে না, এগুলো আমরা বুঝবো যে এগুলো মোটামুটি আর আমাদের এই যে এগুলো টোটাল ব্যাংকিং টাইম, এই যে এগুলা এরকম গ্রিন কালার দেখালে আমরা বুঝবো যে আমাদের এখানে এগুলো ঠিক আছে, কিন্তু এই যে এগুলো সমস্যা। ব্যাস, এখন আমাদের এই বিষয়টা আমরা চাইলে যে পারফরমেন্সটা এখান থেকে আমি দেখতে পারি, কি সমস্যাগুলো এখান থেকে দেখতে পারি। মোবাইলে পারফরমেন্স আসছে 69, আমি যদি ডেস্কটপে আসি, ডেস্কটপে আসলে এখানে পারফরমেন্স কত, যে 71 পারফরমেন্স। এখন আমাদের এখানে ডেস্কটপে আর মোবাইলে এই যে পারফরমেন্স আমি দেখতে পাচ্ছি, নিচ দিকে আসলে ডেস্কটপে বিষয়গুলো দেখাবে যে কি কি প্রবলেমগুলো। মোবাইলে পারফরমেন্স আমরা যে এত দেখতে পাচ্ছি ডেস্কটপে, তো এগুলো কিন্তু একবারে বেশি পারফরমেন্স না, ভালো না, আবার একবারে কমও না, মোটামুটি পারফরমেন্স। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে স্পিডটা যদি আমরা আরেকটু বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমরা যে প্লাগইনটা যদি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে আমাদের পারফরমেন্সটা কিন্তু বেড়ে গেছে। এখন সেক্ষেত্রে আমরা বিষয়টা করার জন্য এখন আমরা কি করবো, আমরা আমাদের এই যে আমাদের ওয়েবসাইটে যেই এখানে অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ডে আমরা ঢুকবো। তো এখন আমার এখানে লগ ইন করা আছে, তাই ঢুকে গেছে। এখন তোমাদের লগ ইন করা না থাকলে তোমরা ওয়েবসাইটের নামের পাশে WP অ্যাডমিন বা এই যে আমাদের এই যে wp-login.php লেখা সার্চ করবো, তোমাদের লগ ইন করে ঢুকতে হবে। আর যদি তোমাদের লগ ইন না করা থাকে সরাসরি ওপেন হয়ে যাবে। তো আমার এখানে ওপেন করা আছে। তো এখন আমরা বিষয়টা তাহলে আমরা দেখি যে আমাদের এই প্লাগইনসটার মাধ্যমে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করতে পারি। তো এটা করার জন্য আমরা প্লাগইনস অপশনে আসার পর আমরা অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্লাগইনসটা এখানে আমাদের অ্যাড করতে হবে। সেক্ষেত্রে সার্চ প্লাগইনসে আসার পর আমাদের প্লাগইনসটার নামটা কি, প্লাগইনসটার নাম আমরা বলছি যে 10 ওয়েব বুস্টার প্লাগইনসটার নাম। এখন আমি এখানে লিখি যে 10 ওয়েব বুস্টার, বাস। এখন আমি লেখা সার্চ করার পরে এখন 10 ওয়েব বুস্টার নামে এই যে যত প্লাগইনস গুলো চলে আসছে, এখন এর মধ্যে থেকে আমরা এই যে 10 ওয়েব বুস্টার এই যে প্লাগইনসটা আছে না, এটা আমরা কি করবো, আমাদের ইনস্টল করবো। তো আমরা ইনস্টল নয় আমরা ক্লিক করলাম, বাস। ক্লিক করার পর এখন আমাদের প্লাগইনসটা ইনস্টল হচ্ছে। এখন এটা ইনস্টলিং হতে হবে, আমাদের একটু ওয়েট করি আমরা। এখন এটা ইনস্টলিং হবে। তো এখন আমি যদি প্লাগইনসটা সম্বন্ধে আর একটু ডিটেইলসে জানতে চাইলে মোর ডিটেইলসে ক্লিক করে জানতে পারি। ব্যাস, এখন আমাদের এটা ইনস্টল হয়ে গেল। হওয়ার পর আমি অ্যাক্টিভ দিব, প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আমরা এই যে প্লাগইনসটা অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু আমাদের এই যে এখানে কাজটা আমাদের করতে হবে। ব্যাস, প্লাগইনসটা অ্যাক্টিভ হওয়ার পর আমাদের এরকম অপশন চলে আসছে। আসার পর আমরা সাইন আপ অ্যান্ড কানেক্ট অপশন আমরা ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পর আমরা দেখি কিরকম অপশন আসে। আমাদের এই যে সময় নিচ্ছে, লোডিং হচ্ছে। ব্যাস, এখন আমাদের এখানে আমরা যখন এখানে আমরা সাইন আপ এর লগইন ক্লিক করলাম। যদি তোমাদের আগে তোমরা কাজটা করে থাকো, যদি তোমাদের আগে সাইন আপ করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইন আপ অপশন আসবে না। আর যদি আমাদের সাইন আপ করা না থাকে, সেক্ষেত্রে আমাদের সাইন আপ অপশনে আসবে, তখন আমাদের সাইন আপ করে নিতে হবে। এখন দেখো আমার কিন্তু সরাসরি এই যে এরকম অপশন চলে আসছে, কারণ আমার কিন্তু বিষয়টা আগে কিন্তু সাইন আপ করা ছিল, সেক্ষেত্রে এভাবে বিষয়টা আমাদের চলে আসছে। তোমাদের যদি এটা সাইন আপ করা না থাকে, সেক্ষেত্রে তোমাদের সাইন আপ অপশন আসবে, সেক্ষেত্রে তোমাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে সাইন আপ করতে হবে। আর যদি তোমরা এভাবে না করতে চাও, তোমাদের এই যে সাইন আপ উইথ গুগল একটা অপশন আসবে উপরে। এখন আমার তো সাইন আপ করা আছে বলে এরকম ডাইরেক্ট অপশন চলে আসছে, তোমরা সেখানে ক্লিক করে নিতে পারো। ব্যাস, এখন কিন্তু আমাদের যে এখানে আমার এখানে যখন আমরা ক্লিক করলাম, এখন আমাদের সরাসরি এরকম অপশন চলে আসলো
আসার পর এখন আমাদের 10 ওয়েব হ্যাজ সাকসেসফুলি যেরকম অপশন আসলে আমরা চেক মাই সোর্স, এই যে আমাদের এই অপশনে ক্লিক করবো, সার্চ চেক মাই স্কোর। এখন আমরা এই অপশনে ক্লিক করবো, ব্যাস এখন এখানে আমরা ক্লিক করে আমাদের স্কোরটা, ওয়েবসাইটের স্কোরটা আমি একটু চেক করতে পারি চাইলে। এখন আমরা এখানে আসার পর ধর আমরা একটু বিষয়গুলা সময় নিচ্ছে, এই যে বিষয়গুলো একটু আমরা লোড টাইম হচ্ছে, আমি একটু ওয়েট করতে থাকি বিষয়টা। ব্যাস একটু ওয়েট করার পর কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমাদের যে ওয়েব পোস্টার ইনএক্টিভ, এই যে বিষয়গুলো আমাদের দেখাইতেছে এখানে বিষয়গুলো। এখন আমাদের অপটিমাইজ সোর্স ফ্রম হোম পেজ, এই আমাদের হোম পেজে কত অপটিমাইজ হয়েছে বিষয়টা দেখাইতেছে বিষয়গুলো, এই বিষয়গুলো দেখাইতেছে বিফোর অপটিমাইজ, অপটিমাইজের আগে কেমন, অপটিমাইজের পরে কেমন, এগুলো দেখায় বিষয়গুলো। তোমরা একটু বিষয়গুলো দেখলে বুঝতে পারবে। এই যে আমরা এগুলো বিষয়গুলো দেখাইতেছে, এই বিষয়গুলো স্ট্যান্ডার্ড, তারপর আপডেট। আমি যে বিষয়গুলো আপডেট করতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে আপডেটে ক্লিক করে করতে পারি। তারপর আমাদের এই যে হায়ার, এই যে আমাদের এই যে লেখাইতেছে কত, এই যে পেজ স্পিড সোর্স, এই দেখাইতেছে বিষয়গুলো, এগুলো তোমরা একটু চাইলে দেখতে পারো। এখন আমরা তো বিষয়গুলো এখানে আমরা করলাম, এই বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এখন আমি যে ওয়েব বুস্টার ওয়েব বুস্টার প্রো, এখানে আমি ক্লিক করলাম। আমাদের চাইলে এই যে 10 ওয়েব বুস্টার, এটা আমি চাইলে প্রোতে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা ফ্রিতে ব্যবহার করতেছি। এখন আমরা তো এই যে দেখলাম আমাদের এই যে এভাবে কিন্তু আমরা কি করতে পারি, যে আমাদের এখানে এই বিষয়টা আমরা অপটিমাইজ করতে পারবো, আমাদের ওয়েবসাইটের স্পিড। এখন যে আমরা আমাদের এখানে বিষয়টা আমরা করলাম, এখন যে আমরা আমাদের একটু বিষয়টা আমরা দেখি যে আমরা অপটিমাইজ করার আগে কেমন ছিল আর অপটিমাইজ করার পরে কেমন, এটা আমরা একটু চেক করবো। সেক্ষেত্রে আমরা এই যে পেজ স্পিড ইনসাইড, এখানে আসার পর ধরো আবার আমরা আমাদের ওয়েবসাইট ইউআরএলটা আমরা পেস্ট করে দিলাম, অ্যানালাইজে ক্লিক করি। ক্লিক করার পর কিন্তু আমাদের ওয়েবসাইটের স্পিডটা অ্যানালাইজ হবে। তখন আমরা একটু ওয়েট করলাম, আমাদের একটু ওয়েট করতে হবে, ওয়েবসাইটের স্পিডটা অ্যানালাইজ হচ্ছে। তখন আমাদের একটু ওয়েট করবো, কিন্তু যেভাবে বিষয়গুলো আমাদের চলে আসলো। ব্যাস আসার পর এখন আমরা আমাদের এখানে আমাদের দেখি যে আমাদের যে মোবাইল ডিভাইসে আমাদের পারফরমেন্স কত যেত। এখন এই যে আমরা কিন্তু বিষয়টা দেখতে পারতেছি। এখন আমরা আমাদের যদি বিষয়টা আমরা একটু দেখি, যে আমরা যদি আবার এখানে একটু আসি, তখন আমরা যখন আগে আমরা আমাদের অপটিমাইজ করার আগে যখন আমরা এটা অ্যানালাইজ করছিলাম আমাদের ওয়েবসাইটের বিষয়টা, তখন কিন্তু আমার মোবাইলে আমাদের পারফরমেন্স কত আসছিল 69, আর এখন মোবাইলে পারফরমেন্স কত 95। আর আমাদের আগে আমাদের অপটিমাইজ করার আগে ডেস্কটপের পারফরমেন্স আসছিল কত আমাদের 71, আর আমাদের অপটিমাইজ করার পরে ডেস্কটপের পারফরমেন্স এসেছে 79। এখন আমাদের এভাবে বিষয়গুলো দেখা যাচ্ছে, কারণ এই যে আমরা বিষয়টা আমরা অপটিমাইজ করলাম। ব্যাস এখন কিন্তু আমরা বিষয়টা এই দেখো এভাবে দেখতে পাচ্ছি। ব্যাস এটাই কিন্তু হচ্ছে বিষয়টা আমাদের কাজটা করে। তোমরা যদি আরেকটু পরে দেখো তাহলে দেখবে তোমরা বিষয়টা আরো বেড়ে গেছে বিষয়টা। তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টা হচ্ছে এই কাজটা করি। ব্যাস তাহলে আমরা দেখলাম যে কাজটা কিভাবে করতে হয়। তো এভাবে কিন্তু আমরা কি করতে পারি, যে আমাদের এই যে 10 ওয়েব বুস্টার এই প্লাগইনস এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করতে পারি। তো আমি চাইলে কাজটা করতে পারি। টিউটোরিয়াল বাংলা ক্লাস 28 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের 10 ওয়েব বুস্টারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।